নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে চলুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যেই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে যেন চিরকাল আপনার কৃপা বিরাজ করে এবং তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে নিজের ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরো অধিক অলৌকিক করে তুলবে। আর হ্যাঁ, যদি আপনার হৃদয় সত্যি কৃষ্ণ প্রেমে পূর্ণ হয়, তাহলে অন্তত 3 জন কাছের মানুষ যাদের আপনি জীবনে সবচেয়ে বেশি মূল্য দেন, তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবনে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক আলো নিয়ে আসবে। আর আপনি যদি আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। প্রতিটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখুন। তাহলে চলুন দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নীরব থাকা শেখো, কারণ যারা চেঁচামেচি করে তারা প্রায়শই হারিয়ে যায়, আর যারা চুপ থাকে তাদের জগৎ নিজেই তাদের পদচুম্বন করে। যখন তুমি চুপ হয়ে যাও, তখন ব্রহ্মাণ্ড কথা বলে। যারা চায় তাদের অনেক সময় ফেরানো হয়, কিন্তু যারা কিছু না বলে সহ্য করে, তাদের কাছে ঈশ্বর নিজেই এসে আত্মসমর্পণ করে। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা সেই শক্তি যা সময় এলে ঝড় হয়ে ওঠে। যখন তুমি কোনো প্রশ্ন করো না, তখন জীবন নিজেই উত্তর হয়ে সামনে আসে। চেয়ে যা পাওয়া যায় তা কখনো স্থায়ী হয় না, কিন্তু নীরবতায় যা মেলে তা কখনো কেড়ে নেওয়া যায় না। চুপ থেকো, কিন্তু ভেতরে আগুন জ্বালিয়ে রাখো, কারণ যারা শব্দ করে তারা বদলে যায়, আর যারা চুপ থাকে তারা ইতিহাস সৃষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা চুপ থাকে তাদের দুর্বল মনে করো না, তাদের নীরবতায় পুরো ব্রহ্মাণ্ড প্রতিধ্বনিত হয়। সবচেয়ে বড় আকর্ষণ এই নয় যে তুমি কি বললে, বরং এটাই যে তুমি কখন কিছু বললে না। নীরবতা একটি ধ্যান, কারণ যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তখন তোমার সংকল্প জেগে থাকে। কারণ যারা নির্বাক অবস্থায় কিছু পেয়ে যায়, তাদের নাম শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিধ্বনিত হয়। কেউ যদি কোনো পথ না পায়, তবে সে নিজেই পথ হয়ে ওঠে। শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য মুখস্থ করা নয়, বরং নিজের মনকে যোগ্য করে তোলা। যখন দুনিয়ায় কোনো রাস্তা না থাকে, তখন তুমি নিজের চিন্তা দিয়ে এক সেতু তৈরি করতে পারো। তুমি যা আনন্দ নিয়ে শেখো তা কখনো ভুলে যাও না, কারণ হৃদয় দিয়ে শেখা জিনিস মস্তিষ্ক দিয়ে শেখা জিনিসের চেয়েও অনেক এগিয়ে থাকে। যতক্ষণ না কোনো কাজ করা হয়, ততক্ষণ তা অসম্ভব বলেই মনে হয়, কিন্তু একবার তুমি যদি ভয়কে জয় করে ফেলো, তাহলে সেই অসম্ভবও তোমাকে স্বাগত জানায়। কারণ আসল শিক্ষা সেটা নয় যা স্কুলে পড়ানো হয়, বরং সেটাই যা স্কুল থেকে বের হবার পরেও তোমার সঙ্গে থাকে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না, না হলে তুমি নিজেরই অপমান করছো। এই পৃথিবীতে তোমার মতো কেউ নেই, এটাই তোমার সবচেয়ে বড় জয়। যে তুলনা করে সে নিজের বিশেষ পরিচয় হারিয়ে ফেলে। যে নিজের পরিচয়কে ভালোবাসে সে তুলনা করে না, সে শুধু উন্নতি করে। সফলতার শুরু হয় মাত্র একটি পদক্ষেপে, মাত্র এক কদম, যা হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু একই সাথে সবচেয়ে মূল্যবান।
জ্ঞান ছাড়া বুদ্ধিমত্তা এমন এক পাখির মতো যার কোনো ডানা নেই, আর শিক্ষা ছাড়া আকাঙ্ক্ষা এমন এক ডানার মতো যার দিক নির্দেশ নেই। জ্ঞান সবচেয়ে ভালো বিনিয়োগ, যার মুনাফা সারা জীবন ধরে পাওয়া যায় এবং যেটাকে কেউ চুরি করতে পারে না। তোমার সবচেয়ে বড় হার তখনই হয় যখন তুমি চেষ্টা করা ছেড়ে দাও, কিন্তু যখন তুমি আরো একবার চেষ্টা করো তখন সেই একবারই তোমাকে পৌঁছে দেয় সেখানে যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখে। শিক্ষা সহনশীলতা শেখায়, শিক্ষা সম্মান এনে দেয়। শিক্ষা অস্ত্র নয়, ওটা এই শক্তি যা যুদ্ধ ছাড়াই বিপ্লব ঘটাতে পারে। কেউই ভুল করে না যতক্ষণ না সে নতুন কিছু করার চেষ্টা করে। অর্থাৎ যদি তুমি ভুল করেছো তার মানে তুমি স্থির থাকোনি, তুমি আগামীর দিকে এগিয়ে গেছো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, উন্নতি কেবল চাওয়া দিয়ে হয় না, উন্নতি তখনই আসে যখন তুমি প্রতিদিন সঠিক সিদ্ধান্ত নাও আর প্রতিটি রাতে তুমি ক্লান্ত হয়ে শুতে যাও, পরিশ্রম থেকে, অনুশোচনা থেকে নয়। আজ যদি তুমি শুরু করার সাহস দেখাও, মনে রেখো সেই সাহসের মধ্যেই লুকিয়ে আছে সেই বীজ যা কাল তোমাকে সফলতার ফল দেবে। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা নিজেরাই অনুতপ্ত হয়। বিনা প্রতিশোধে নিজেকে পাল্টে নেয়াই সবচেয়ে বড় প্রতিশোধ। জীবনে দুটো মুখ কখনো ভুলবে না, এক, যে তোমার বিপদে পাশে ছিল, আর দুই, যে বিপদের সময়ে তোমায় ফেলে চলে গিয়েছিল। সময় একদিন সব সম্পর্কের সত্য উন্মোচন করে ফেলে, শুধু কিছু কথার মানে বুঝে উঠতে একটু সময় লেগে যায়। কখনো কাউকে জিজ্ঞাসা করো না তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। শুধু এক পাশে সরে দাঁড়াও আর দেখো সে যদি তোমায় খোঁজে, বুঝবে তুমি তার কাছে মূল্যবান। আর যদি না খোঁজে, তাহলে শব্দের খোঁজে নিজের আত্মাকে ক্লান্ত করো না। একটা কুঁড়ে ঘরে রাজা হয়ে বাঁচা একটা প্রাসাদে দাস হয়ে বাঁচার চেয়ে অনেক ভালো। কারণ রাজা হওয়া সম্পদের মধ্যে নয়, আত্মসম্মানে লুকিয়ে থাকে। আর যখন আত্মসম্মান ভেঙে যায় তখন সবচেয়ে উঁচু মানুষও মাটিতে নেমে আসে। গন্তব্য নিজের পায়ে হেঁটে কাছে আসে না। সব প্রশ্নের উত্তর দেয়া জরুরি নয়, অনেক সময় চুপ করে থাকাই সবচেয়ে সঠিক উত্তর হয়ে দাঁড়ায়। একজন জ্ঞানী ব্যক্তি চুপ থাকেন কারণ তিনি জানেন কি বলবো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কখন বলবো আর কোথায় চুপ থাকবো। এই জ্ঞানই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যেখানে সবাই নিজেকে বুদ্ধিমান ভাবছে সেখানে মৌনতাই সর্বোচ্চ প্রজ্ঞা। আজকাল মানুষ চুপ থাকাকে দুর্বলতা ভাবে, অথচ তারা জানে না মৌনতা সেই চাবি যা অন্তরের দরজা খুলে দেয়। শুধু কথা বলেই জ্ঞানী হওয়া যায় না, বরং শুনে যাওয়াই বিবেকের প্রকাশ। আর বোঝার পর চুপ থাকা আত্মজ্ঞান। সব ঝড়ে শব্দ হয় না, কিছু ক্ষত থাকে যা আওয়াজ ছাড়াই ব্যথা দেয়, কিন্তু সমাজ সেটা বোঝে না যতক্ষণ না সেই ক্ষত তাদের নিজের শরীরে লাগে। অনেক সময় নীরবতাও কাঁদে, আর সে কান্না চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে ঝরে। মৌনতা ফাঁকা নয়, এটা প্রশ্নে ভরা, উত্তর দিয়ে পূর্ণ এবং সময়ের সবচেয়ে বড় বই, যেটা শব্দে নয় অভিজ্ঞতায় লেখা হয়। মৌনতা কোনো চিন্তা নয়, এটা এক অনুভব। কারণ যারা সত্যিকারের শোনে তারাই বোঝে। কেউ কেউ সবকিছু বলে ফেলেও কিছুই বলতে পারে না, আবার কেউ চুপ থেকেও সবকিছু বলে দেয়। আর যারা সব সময় কিছু বলে না তারা আসলে প্রতিবারই কিছু না কিছু বলে যায়। ভাবনাগুলোতেও শব্দ হয়, আর মৌনতা
সেই ভাবনার কোলাহলকে শান্ত করে দেয়। এক শান্ত মনে চিন্তাগুলো নিঃশব্দে সারি ধরে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই সেই ব্যক্তি তাদের সঠিক দিশা দিতে পারে যে নিজেকে শোনার ক্ষমতা রাখে। মৌনতা সেই শিশুর মতো যে হাসে না, তবুও তোমার চোখের জল বুঝে ফেলে। আর যে ব্যক্তি সত্যিকারের মৌনতার গভীরে প্রবেশ করতে পারে, সে জীবনের এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে প্রশ্ন আর থাকে না, কেবল অভিজ্ঞতা বেঁচে থাকে। কথা সবসময় জরুরি নয়। চোখের জল, নিঃশ্বাসের কাঁপুনি আর মৌনতার গভীরতা, এই তিনটি এমন অনেক কিছু বলে দেয় যেগুলো মুখে বললে হয়তো একটা জীবন কেটে যাবে। যে নিজের সঙ্গে কিছু বলতে চায় তাকে প্রথমে চুপ থাকতে শেখা দরকার। আর যে এই দুনিয়াকে কিছু বোঝাতে চায় তাকে আগে মৌনতার ভাষা বোঝা দরকার। কারণ আসল যোগাযোগ সেটা নয় যা বলা হয়, বরং সেটা যা মৌনতার মধ্যেই বোঝা যায়। প্রতিটি মানুষকে দিনে অন্তত কিছু সময় শুধু চুপচাপ বসা উচিত, কোনো উদ্দেশ্য ছাড়াই, শুধুমাত্র মৌনতার সঙ্গে দেখা করতে। আর যে একবার এই মৌনতার সঙ্গে দেখা করে ফেলেছে, তার জীবন আর কোনো ঝড়ে টালমাটাল হয় না। মৌনতা ক্রোধকে গলিয়ে দেয়, নিরাশাকে স্থিরতায় রূপ দেয়, আর বিভ্রমকে পরিণত করে স্পষ্টতায়। যে প্রতিবারই প্রতিক্রিয়া জানায় সে নিজের ক্ষত আরো গভীর করে ফেলে, কিন্তু যে মৌনতা রপ্ত করে সে নিজের ভেতরে মলম লাগানো শিখে যায়। তোমার চোখে জল নেই, তবুও হৃদয়ে সেই যন্ত্রণার প্রতিধ্বনি আজও বেজে চলে। সেই মুহূর্তে আত্মা জেগে ওঠে এবং বলে, এবার আর নয়। এরপর থেকে সেই পথগুলোই সহজ মনে হয় যেখানে তুমি বহুবার হোঁচট খেয়েছ। আর সেই গন্তব্যই সবচেয়ে সুন্দর হয় যার জন্য তুমি রাতের নিদ্রা, প্রিয়জনের কথা আর নিজের শান্তি হারিয়েছ। যখন কেউ তোমার কথা বোঝে না, তখন নিজেকে বোঝানোই সবচেয়ে বড় বিজয়। যে আত্মা নিজের অন্তরের কণ্ঠের সঙ্গে লড়ে নিতে পারে, সে পৃথিবীর যে কোনো কোলাহল পেরিয়ে যেতে পারে। ভেবো না কতদূর যেতে হবে, শুধু ঠিক করো প্রতিদিন একটু করে এগোতে হবে। যে প্রতিটি বাঁকে দাঁড়িয়ে পড়ে সে কোনোদিন পথ হতে পারে না। পথ তো সেই হয় যে প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে চলে। যারা নিজেদের ক্ষতকে সোনার মতো ঝকঝক করে তুলেছে, তারাই সেই মানুষ যারা ব্যথাকেই অলংকারে পরিণত করেছে। সময় যখন ঘুরতে শুরু করে সবকিছু পিষে দেয়, কিন্তু যারা সময়ের সঙ্গে নয়, সময়ের আগে চলে, তারা ইতিহাস নয় মিসাইল তৈরি করে। যারা আজ তোমাকে থামাতে চায়, তাদের একদিন থেমে দাঁড়িয়ে তোমাকে দেখতেই হবে। আজ যারা জোরে কথা বলে, তুমি চুপ, কিন্তু তোমার এই নীরবতাই কাল তাদের কোলাহল থামিয়ে দেবে। প্রতিটি সকালে কেবল সূর্যই নয়, কারো বিশ্বাসও নতুন করে জন্ম নেয়। মাঝে মধ্যে নিজের হারিয়ে যাওয়ার ভয় হয়, ভয় পেও না। যা হারিয়ে যায় তাই তো নতুন করে জন্ম নেয়। আর হ্যাঁ, তাসের জোকার আর প্রিয়জনের আঘাত, এই দুই খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে। যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, তখন নিজেকে প্রশ্ন করো, সবকিছু কি এতই ছোট ছিল যে একটা ধাক্কাতেই নড়ে গেল? তখন দেখবে তোমার সাহসী বলবে, এটা তো কেবল শুরু মাত্র। কিছু ভুল ক্ষমা করে দেয়া সবচেয়ে বড় প্রজ্ঞার কাজ। আর বারবার ক্ষমা করা দুর্বলতা নয়, তা শক্তির পরিচয়। এই সমাজ আজ খোঁজে না কে কেমন আছে, সে খোঁজে কে কত বড় জায়গায় আছে। তবে এটা ভুলে যেও না, যার পায়ে এক চিলতে জমিও নেই, তার স্বপ্নগুলোকে থামানো যায় না। মানুষ তোমার পরিশ্রম নয়, তোমার গন্তব্য চেনে। আর তোমার সবচেয়ে বড় শত্রু সে নয় যে তোমার বিরুদ্ধে কথা বলে, বরং সে যার দিকে তোমার মনোযোগ আটকে আছে।
লক্ষ্য ছাড়া জয়ের সিঁড়ি সবাই পায় না, কারো কারো তো পরাজয়ের সিঁড়ি বেয়ে উঠতে হয়। কিন্তু গন্তব্য দেখা যায় কেবল তখনই যখন ক্লান্তির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। বিশ্বাসের দাম জানতে চাইলে প্রথমে বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা অনুভব করো। সেই ব্যথাই শেখাবে কেন বিশ্বাস এত অমূল্য। পরিশ্রম সেই অলংকার যা যত পুরনো হয় ততই দামি হয়ে ওঠে, আর আত্মবিশ্বাস সেই জীবন সাথী যে শেষ দিন পর্যন্ত পাশে থাকে। প্রতিটি ছোট জিনিসেই লুকিয়ে থাকে বড় সাফল্যের বীজ। লাফায় শুধু তারা যারা তোমার অনুভূতি জেনেও তোমাকে ছেড়ে দেয়। তারা কখনো তোমার ছিল না, তাদের কখনো ক্ষমা করো না। তাতে সম্পর্ক ভেঙে যাক কিংবা দুনিয়া কেঁপে উঠুক, জীবনকে যখন বোঝা যায় সে নিজেকেই পাল্টে ফেলে। আর যারা সবকিছু হারিয়েও হাসতে জানে তারাই প্রকৃত যোদ্ধা। তাই সময় থাকতে নিজেকে পাল্টাও, না হলে সময় তোমাকে এমন আয়না দেখাবে যেখানে তুমি নিজেকেই চিনতে পারবে না। আজকাল সম্পর্কগুলোতে টাকাই ঈশ্বর হয়ে উঠেছে। যার কাছে পদমর্যাদা আর টাকা আছে সে যত ভুল করুক সমাজ তারই জয় জয়কার করে। আজকাল ভালো মানুষ হওয়া এক বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ কলিযুগে খারাপের সঙ্গে খারাপ হোক বা না হোক ভালো মানুষদেরই কষ্ট হয়। কর্ম যতই নিকৃষ্ট হোক, ব্যাংক ভর্তি টাকা থাকলে লোক তোমাকে ভাই বলবে। আজকাল সমাজ সম্মান নয়, তোমার ব্যালেন্স শিট দেখে। আর এই দুনিয়াটা যেন এক সাপের বাসা, যেখানে হাসিগুলো নকল আর পিঠের ঘাগুলো একেবারে আসল। তবুও আমরা চুপ থাকি, কারণ নীরবতা সেই অস্ত্র যা সবচেয়ে জোরে চেঁচায়। আমরা শিখে নিয়েছি যখন কেউ আপনজন হয়ে সবচেয়ে গভীর আঘাত দেয় তখনও দুনিয়া বলে ক্ষমা করে দাও। কিন্তু আমরা বলি নিজেকে ভালোবাসা অনেক সময় অন্যকে ক্ষমা করার চেয়েও জরুরি। যখন তুমি মন থেকে সম্পর্ক গড়ো, সেই সম্পর্ক ভেঙে গেলে সেখানেই কষ্ট বেশি, যেখানে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। কিন্তু কিছু মানুষ সম্পর্ক গড়ে না, তারা শুধু স্বার্থ নেয় তারপর ছেড়ে চলে যায়। এমন মানুষদের থামিও না, কারণ যারা তোমাকে অপশন ভাবে তাদেরকে ধরে রাখা নিজেকেই বিশ্বাসঘাতকতা করা। যারা তোমাকে অবহেলা করে তারা আসলে তোমার মূল্য নয়, নিজের অযোগ্যতা দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা চাইবে না, কারণ ভিক্ষায় পাওয়া ভালোবাসা সম্মানের চেয়ে বেশি ব্যথা দেয়। যে সম্পর্কগুলোই বারবার নিজেকে প্রমাণ করতে হয় সেগুলো সম্পর্ক নয়, পরীক্ষা। ভালোবাসো, কিন্তু এতটা নয় যাতে সম্মান কমে যায়, আর এতটাও নয় যাতে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। যদি কদর করতে চাও তবে জীবিত অবস্থায় করো, কারণ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শত্রুরাও কাঁদে, কিন্তু সে কান্না অনুশোচনা নয়। চুপ থাকলে তুমি ভালো, কিন্তু মুখ খুললেই দুনিয়া বলে তুমি খারাপ। এটাই কি তবে ভালো হওয়ার পুরস্কার? আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। যেখানে নিজের সম্মানের প্রশ্ন ওঠে সেখানে চুপ থাকা একরকম পাপ। ভরসা মানুষকে ভেতর থেকে খালি করে দেয়, আশা মানুষকে দুর্বল করে তোলে। তাই নিজের শক্তিতেই দাঁড়াও, কারণ নিজের চেয়ে ভালো সাথী আর কেউ নেই। ভাগ্য আর আপনজন এই দুটো কারো নয়, কখন তারা বদলে যাবে তা কেউ জানে না। তাই তৈরি থাকো ভাঙার জন্য, আবার গড়ে ওঠার জন্য, আর আবার হাসতে শেখার জন্য। অভ্যাসগুলো যখন ছুটে যায় তখন আত্মা চিৎকার করে ওঠে। কখনোই এটা ভেবো না যে তুমি দুর্বল, বরং ভাবো তুমি সেই মানুষ যে ভরসা ছাড়াই বাঁচতে শিখে গেছো। আর এটাও ভুলে যেও না যে হাসে সে সব সময় খুশি নয়, তার ভেতরের ঝড় কেউ দেখে না। শুধু পোশাকের মিল থাকার জন্য জীবন সুন্দর হয় না। যদি সম্পর্কে মিল না থাকে তবে রংগুলো ফিকে হয়ে যায়। মানুষের উপর আশা রাখা বন্ধ করো না,
তবে ভুল মানুষের উপরে আশা রাখা বন্ধ করো, কারণ যখন বিশ্বাস ভাঙে তখন শব্দ করে না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন থেকে যায়। মানুষের কথা শুনো না, কারণ তাদের উদ্দেশ্য তোমার মঙ্গল নয়, তারা শুধু তোমার মূল্যায়ন করে। কখনো কখনো সবচেয়ে বড় প্রতারণা করে তারাই যাদের আমরা সবচেয়ে কাছের মনে করি। দুনিয়ার চোখে জীবন যাপন করো না, কারণ তারা কখনোই তোমাকে সম্পূর্ণভাবে বুঝবে না। যদি কাউকে হারানোর পর তোমার মানসিক শান্তি ফিরে আসে, তবে বুঝে নাও যে সে ছিল তোমার বোঝা, সঙ্গী নয়। মানুষের সবচেয়ে বড় শক্তি এটাই যে সে যখন চায় তখন তার জীবনের দিশা বদলাতে পারে। কখনো ভেবে দেখো কেন বারবার সেই মানুষগুলো দূরে চলে যায় যাদের আমরা ভীষণভাবে ভালোবাসি? কারণ সম্ভবত তখন আমরা নিজেদেরকে ভুলে যাই। যে নিজেকে হারিয়ে ফেলে সে অন্য কাউকে কিভাবে ভালোবাসবে? এখন আর কারো কথাই কিছু আসে যায় না, কারণ আগে যেত যখন তারা হৃদয়ের কাছের ছিল। এখন শুধু একটা স্বস্তি আছে যে মিথ্যে সম্পর্কগুলো ভেঙে গেছে আর সত্যিকারের আমি বেঁচে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জেনে রাখো, মানুষ তোমার হাসিতে জ্বলবে, তোমার কান্নায় হাসবে এবং তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, কিন্তু তুমি বদলিও না, কারণ ওরা বদলাবে, তুমি নয়। তোমার বিবেককে কখনোই ছেড়ে দিও না। মানুষের আত্মা তখনই মরে যায় যখন সে অন্যের চোখে নিজেকে দেখতে শুরু করে। তাই নিজেকে দেখো, নিজের সঙ্গে কথা বলো আর প্রতিজ্ঞা করো। এবার আর কারো জন্য নিজেকে হারাতে দিও না। এখন আর কিছু আসে যায় না, কে আসে আর কে যায়, কারণ তুমি নিজেকে খুঁজে পেয়েছো। আর যে মানুষগুলো নিজেকে খুঁজে পায় সে আর কখনো হারে না। মনে রেখো, সত্যিকারের মানুষগুলো চলে যায়, কিন্তু তাদের শেখানো পাঠ সারা জীবন পাশে থাকে। যারা তোমার হৃদয়ে ছিল কিন্তু স্বপ্ন দেখত অন্য কারোর, তারা এখন শুধু এক ফিকে স্মৃতি। যখন তুমি ভাবো সব শেষ, তখন কোথাও কিছু নতুন জন্ম নিচ্ছে। আর যে মানুষ সবসময় চুপ থাকে সে আসলে ভিতরে ভিতরে চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। কখনো কখনো নীরবতাই চিৎকারের চেয়েও ভয়ঙ্কর হয়। কেউ তোমার পাশে থেকেও তোমার হয় না, আবার কেউ দূরে থেকেও তোমার আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। যাকে তুমি তোমার প্রার্থনায় চাও সে অনেক সময় তোমার ভাগ্যের বাইরে থাকে। যাকে তুমি সব থেকে বেশি আশা করো সেই সব থেকে বেশি ভাঙে। শুধু বিশ্বাস নয়, আত্মাও অভিযোগ রাখে তোমার অস্তিত্বের প্রতি, কিন্তু তোমার দেয়া যন্ত্রণা সেটা আর কারোর ভাগ্যে নেই। যে সম্পর্কে সম্মান থাকে না সেখানে নীরবতাই সবচেয়ে বড় উত্তর। মানুষের ভিড়ে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চিনে নেয়া। কখনো কখনো মানুষ হাসতে হাসতেই কাঁদে, কারণ অশ্রুর চেয়েও বেশি যন্ত্রণা হয় সেই যন্ত্রণা যা কাউকে দেখানো যায় না। সম্পর্কগুলো হাওয়ার মতো, দেখা যায় না, কিন্তু বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তুমি যত বেশি কাউকে বিশেষ মনে করাবে সে ততই তোমাকে সাধারণ ভাববে। সবাইকে সময় দেয়া মানে সময়ের অপমান। দুনিয়ার কি আসে যায় তোমার ভেতরে কি ঝড় চলছে? তুমি শুধু বাইরে থেকে হাসো যাতে লোকে ভাবে সব ঠিক আছে। তোমার হাসি কারো হাসি কারণ হতে পারে, কিন্তু তোমার কষ্ট কেউ অনুভব করে না। যারা এক সময় আপন ছিল, যখন তারা দূরে গেল তখন বোঝা গেল যন্ত্রণা কাকে বলে। সত্যি বলি, এখন আর কিছু আসে যায় না, কে কাছে আর কে দূরে। এখন তো এটা একটা অভ্যাস হয়ে গেছে আপনজনদের মাঝে একা থাকার। ভাগ্যের লিখন বদলানো যায় না, কিন্তু যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে এগিয়ে যাওয়া যায়। সব মানুষ যাকে তুমি ভালোবাসো
সে তোমার অনুভূতি বুঝবে এমন নয়। কখনো কখনো ভালোবাসাও একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়, যেখানে হারা মানুষটাই সত্যিকারের ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় বড় নিষ্ঠুর, আর যে তোমাকে ভালোবাসে কাল সে তোমাকে ভুলে যাবে। দুনিয়া স্বার্থে চলে। যে সূর্যের জন্য শীতে অপেক্ষা করো তাকেই গরমে দোষ দাও। কথা শুধু এতটাই, যে মানুষ তোমার অনুভূতি বুঝেও তোমাকে কষ্ট দেয় সে কোনোদিনই তোমার ছিল না। মানুষ হাত ভর্তি লবণ নিয়ে ঘোরে, তাই নিজের ক্ষত সবার সামনে দেখিও না। প্রতিটি সম্পর্ক শুধু শব্দে নয়, অনুভব দিয়ে বাঁচানো হয়। কিন্তু এখন অনুভবের আর কোনো মূল্য নেই। এখন আমি আর কষ্টে ভয় পাই না, কারণ যে মানুষ আমাকে সবচেয়ে বেশি হাসিয়েছিল সেই আমাকে সবচেয়ে গভীর ক্ষত দিয়েছে। এখন আমি পড়ে যাওয়াতেও ভয় পাই না, কারণ ফেলে দেয়া মানুষটাই ছিল যার উপর নিজের থেকেও বেশি ভরসা ছিল। এখন বিশ্বাস করাও একটা অপরাধ মনে হয় যখন আপনজনরাই ঠকিয়ে দেয়। নীরবতা এখন অভ্যাস হয়ে গেছে, আর অভ্যাস কখনো সহজে যায় না। যে কথাগুলো একসময় হৃদয়ের কাছের ছিল এখন তা বোঝা হয়ে গেছে। আর যখন বোঝা বেড়ে যায় তখন মানুষ চুপ হয়ে যায়। এখন আমি আর কাউকে বোঝাতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি জানো মানুষ তোমার হাসিতে ঈর্ষা করবে, কান্নায় হাসবে, আর তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে। কিন্তু তুমি বদলিও না, কারণ তারা বদলে যাবে। কিন্তু তুমি তোমার বিবেককে ছেড়ো না। মানুষের আত্মা তখনই মরে যায় যখন সে অন্যের চোখে নিজেকে দেখতে শুরু করে। তাই নিজেকে দেখো আর প্রতিজ্ঞা করো, আর কারো জন্য নিজেকে হারাবো না। এখন আর কিছু আসে যায় না, কে আসে আর কে যায়, কারণ তুমি নিজেকে খুঁজে পেয়েছো। আর যে নিজেকে খুঁজে পায় সে আর কখনো কারো কাছে হার মানে না। মনে রেখো, সত্যিকারের মানুষ চলে যায়, কিন্তু তাদের শেখানো শিক্ষা সারা জীবন সঙ্গে থাকে। যারা তোমার হৃদয়ে থেকে অন্য কারো স্বপ্ন দেখে তারা এখন শুধু ঝাপসা এক স্মৃতি হয়ে গেছে। যখন তুমি ভাবো সব শেষ, তখন কোথাও কিছু নতুন জন্ম নিচ্ছে। আর যে মানুষ সবসময় নীরব থাকে সে আসলে নিজের ভেতরে চিৎকার করে, শুধু কেউ শুনতে পায় না। কখনো কখনো নীরবতা চিৎকারের চেয়েও বেশি ভয়ানক হয়। কেউ তোমার কাছে থেকেও তোমার হয় না, আর কেউ দূরে থেকেও তোমার আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। যাকে তুমি তোমার প্রার্থনায় চাইছো সে প্রায়শই তোমার ভাগ্য থেকে দূরে থাকে। যার থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো সেই সবচেয়ে বেশি আঘাত দেয়। শুধু বিশ্বাস নয়, আত্মাও তোমার অস্তিত্বের উপরে অভিযোগ রাখে। যে সম্পর্কে সম্মান থাকে না সেখানে নীরবতাই সবচেয়ে বড় উত্তর। মানুষের ভিড়ে সবচেয়ে কঠিন হলো নিজেকে চিনতে পারা। তাই জীবন নিয়ে আফসোস করা বন্ধ করো। এমন কিছু করে যাও যাতে যারা তোমাকে ছেড়ে গেছে তারাই একদিন আফসোস করে। সময় যদি দিতেই হয় তবে নিজেকে দাও, যাতে একদিন তোমার অভাব কারো দুর্বলতা হয়ে দাঁড়ায়। যখন তুমি কম বলো আর বেশি শোনো তখন মানুষ তোমাকে বুদ্ধিমান না ভেবে আপন করে নেয়। কিন্তু মনে রেখো, সবাই যে তোমার পাশে বসে সে তোমার আপন নয়। জীবনকে আবার সেখান থেকে শুরু করতে হবে যেখানে গোটা শহর আপন ছিল আর তুমি একা ছিলে। কারণ সেখান থেকেই শুরু হয় সেই আগুন যেখানে তুমি নিজেকে নতুন করে গড়ো। দেখতে সবাই মানুষ, কেউ আঘাত দেয়, কেউ আঘাত ছাড়ায়। পার্থক্য চোখে নয়, দৃষ্টিভঙ্গিতে বোঝা যায়। সময়ের আগেই যা পাওয়া যায় তা তার মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। তাই যা কিছু আছে তাকেই সেই মুহূর্তে ধরে রাখো, কারণ জীবন কখনো নিজে ফিরে আসে না, শুধু ফিরিয়ে আনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সব রকমের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে কৃতজ্ঞতা জানানো মানুষও
আবার সাহায্য নিয়ে অপদস্থ করা মানুষও। যাদের তুমি সামনে রাখো তারাই প্রথমে তোমাকে ফেলে দেয়। ঝড় দরকার হয় জীবনে, কারণ তখনই বোঝা যায় যে কে হাত ধরে আর কে ছেড়ে দেয়। ঝড় শুধু ধ্বংস করে না, সত্যিও সামনে আনে। সময়ের কথা বলার লোক অনেক থাকে, কিন্তু সময় মতো পাশে থাকার মানুষ হাতে গোনা। আর তারাই জীবনের আসল সম্পর্ক গড়ে তোলে। পরিবর্তন নিশ্চিত, কারো মন বদলায়, কারো সময়, কিন্তু বদলায় না সেই নিঃশব্দ যন্ত্রণা যেটা বলা যায় না। যারা সত্যি মন দিয়ে ভালোবাসে শেষমেশ তারাই ভেঙে পড়ে। যারা ভুলে যায় তারা বেঁচে থাকে, কিন্তু যারা ভালোবাসাকে ভুলতে পারে না তারা বাঁচে না। তুমি যতই মন দিয়ে সম্পর্ক বাঁচিয়ে রাখো, বদলাতে চাওয়া মানুষ শেষ পর্যন্ত বদলে যায়। অনেক কিছু বলার থাকে, কিন্তু মনের কথা মনে রয়ে যায়। কিছু মানুষ দুর্বল হয়, যেখানে রাগ করা উচিত সেখানে কাঁদে। মানুষ ভিড়ে হারায় না, হারায় একাকিত্বে। অহংকার এবং দাম্ভিকতা মানুষকে নিজের সম্পর্ক নষ্ট করায়। সম্পর্ক যেমন সহজে গড়ে ওঠে, তেমনি সহজে ভেঙেও যায়। সহজে যা পাওয়া যায় তার কদর কেউ করে না। কারো অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসার চেয়েও ভয়ানক। চরণ ছুঁতে হয় তাদের যাদের চরিত্র পবিত্র। একটা সময়ের পর হয় ব্যথা চলে যায়, না হয় মানুষ ভুলে যেতে শেখে। এটা শিখে নাও, কারণ এই দুনিয়াও তোমার সঙ্গে তাই করতে চলেছে। মানুষ কেবল কাকতালীয়ভাবে একত্র হয়, কিন্তু আলাদা হয় নিজে থেকেই। বিশ্বাস জেতা যায় সারা জীবন ধরে, কিন্তু ভাঙতে লাগে এক মুহূর্ত। মানুষ তোমার কদর তখন করে যখন অনেক দেরি হয়ে যায়। কিছু মানুষ এমন ভাবে মিথ্যা বলে যে তুমি বুঝতেও পারো না। পুরনো সম্পর্ক নতুনের ছায়ায় হারিয়ে যায়। যতই আপন হোক না কেন, প্রথমে সে নিজের লাভটাই দেখে। এমন এক ধর্ম হোক যেখানে মানুষ মানুষকে মানুষ বানায়। সুখী দেখানোর চাপে মানুষ আরো বেশি দুঃখী হয়ে ওঠে। ভালোবাসা প্রতিশ্রুতি দিয়ে নয়, অনুভবে টিকে থাকে। তুমি দোষী ছিলে না, আমার প্রত্যাশাগুলোই তোমাকে আঘাত দিয়েছে। আমাদের মধ্যে পার্থক্য ছিল এইটুকু, তারা ফাঁকে ফাঁকে মনে রাখত, আমি সব সময় তাদের মনে রেখে বাঁচতাম। দুঃসময় তোমাকে দুর্বল নয়, চ্যাম্পিয়ন হতে শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যত বেশি নিজের আত্মসম্মান হারাবে, ততই মানুষ তোমাকে দুর্বল বানাবে। অন্যদের মূল্যবান বানালে তুমি নিজে তাদের কাছে সস্তা হয়ে যাবে। যে নিজের কাছে সন্তুষ্ট নয়, সে ভবিষ্যতের দিকেও সন্তুষ্ট হবে না। এখানে অনুভূতির কোনো মূল্য নেই, কেবল টাকাই মানুষের দরকার। সবার ভালোটা ভাবা, এটাই আমার সবচেয়ে বড় দোষ। যাকে তুমি নিজের ব্যথা বলো, সেই সেটা উপভোগ করে। সবাই বলে দুঃখ ভাগ করলে কমে যায়, কিন্তু এখানে ভাগ করা মানেই দুর্বল প্রমাণ হওয়া। সবার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো হলো ধৈর্য রাখা। ডিপ্রেশন আর অস্থিরতা তখনই আসে যখন তুমি নিজের জন্য নয়, অন্যদের জন্য বেশি ভাবো। ভয় সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি, তাকে মোকাবিলা করা শেখো। রাগ খারাপ, তাকে নিয়ন্ত্রণে রাখো। প্রেম বিরল, তাকে আঁকড়ে ধরো। প্রতিজ্ঞা করো, 10 বার ফেল হলেও, 100 বার হেরে গেলেও একদিন সাধারণ নয়, অসাধারণ মানুষ হয়ে বাঁচবে। মানুষ যা কখনো ছিল না, তাকে হারানোর ভয় পায়। আমার রাগ আর ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি আপন মনে করি। নিজেকে শক্তিশালী করো, অন্যের উপরে ভরসা করা তোমাকে ধ্বংস করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার কথার কদর করে না, তার জন্য নীরবতাই সবচেয়ে বড় উত্তর। প্রত্যেক মানুষের দুটি গল্প থাকে, একটা যা সে সবাইকে বলে, আর একটা যা গোপন রাখে। আর সেই গোপনটাই আসল,
কারণ সেখানে শব্দ নেই, কেবল নীরবতা থাকে। আর নীরবতা কখনো মিথ্যে বলে না। এইটুকু বুঝে নাও, ভাঙার পর মানুষ ছড়িয়ে পড়ে না, বরং আরো গভীর হয়ে যায়। আর সেই গভীরতায় তাকে সবার থেকে আলাদা করে তোলে। এই গভীরতায় তাকে এমন করে তোলে যে ভিড়ে নয়, একাকিত্বেও আলো দেয়। কারণ কখনো কখনো যে সবচেয়ে বেশি চুপ থাকে সেই সবচেয়ে বেশি কিছু বলতে চায়, আর যে সবচেয়ে বেশি হাসে সেই ভিতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ে, আর যে সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি একা থাকে। এটাই তো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। একজন মানুষের জীবনের সবচেয়ে গভীর গল্প কখনো লেখা হয় না, শুধু অনুভব করা যায়, অশ্রুত, অকথিত, কিন্তু সবচেয়ে সত্য। তো বন্ধুরা, আমরা আশা করি আপনাদের এই উপদেশ এবং গল্প ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।